হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের নিয়ে আসলাম আবারও আমার করলার প্রজেক্টে আমার করলা গাছের কী অবস্থা এবং আমার করলা গাছের আমি কোন পাতাগুলো কেটে দিচ্ছি সেটা আপনাদের সামনে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার করলার প্রজেক্ট। আমি অলরেডি গত 2-3 দিন আগে যে হারভেস্ট করেছি সেখানে আমি 200 কেজি করলা হারভেস্ট করেছি। 200 কেজি হারভেস্ট করার পরেও নিচে পর্যাপ্ত পরিমাণে ফল রয়েছে। এটা হচ্ছে লাল তীরের টিয়া। আপনারা জানেন যে এটা হচ্ছে একটা হাইব্রিড জাতের করলা। লাল তীরের টিয়া করলা প্রচুর পরিমাণে ফলেন এবং উচ্চ ফলনশীল একটি জাত। আপনারা দেখেন যে আমি অলরেডি করলার যে বয়স্ক পাতাগুলো রয়েছে আমি সেগুলো ছাঁটাই করতেছি বা কাটিং করতেছি। আপনারা জানেন যে বয়স্ক পাতা যখন গাছ বয়স হয়ে যায় তখন যদি আপনারা পাতাগুলো কাটিং না করেন তাহলে দেখা যাবে যে একটি পাতা দেখা দেখি আরও 2-1টি পাতা লালচে বরণ করবে। কারণ এটা হচ্ছে এক ধরনের বাহক পোকার মাধ্যমে এই আপনার পাতাটা লালচে কালার ধারণ করে। যদি আপনারা যখন পাতা কাটিং করবেন তখন যদি লালচে পাতা এবং বয়স্ক পাতা কাটিং করবেন তাহলে কী হবে যে নিচে যে পরিমাণ ফলগুলো রয়েছে সে ফলগুলো দেখা যাবে যে আলো বাতাস পাবে এবং তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি হবে, গ্রোথ ভালো হবে। তাই অবশ্যই আর যখন আপনার মাছা ভরে যাবে তখন আপনাকে অবশ্যই বয়স্ক পাতা কাটিং করে দিতে হবে। বয়স্ক পাতা কাটিং করলে 2-3টি ভালো দিক রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে নিচের ফলগুলো অবশ্যই আলো বাতাস পাবে। আর গাছে যখন পাতা ভরে যাবে তখন মাছা নিচে হয়ে যাবে। বয়স্ক পাতা কাটিং করলে নিচে হওয়ার ভয় কম থাকবে। আর যখন পাতাগুলো কাটিং করবেন তখন দেখা যাবে যে দেখেন আমি অলরেডি কাটিং করছি, তখন দেখা যাবে যে সারগুলো আপনি নিচে প্রয়োগ করেছেন সে সারগুলো অবশিষ্ট পাতাগুলো গ্রহণ করতে পারবে না। তাহা গ্রহণ করতে না পারলে কী হবে, দেখা যাবে ফলগুলো গ্রহণ করবে, ফলের দ্রুত বৃদ্ধি হবে এবং গাছ সতেজ থাকবে এবং গাছে কোনো রোগবালাই ধরবে না। আপনারা দেখেন যে আমি অলরেডি গতকালকে থেকে আজকে আমি আমার যে করলার প্রজেক্টে যে বয়স্ক পাতাগুলো রয়েছে সেগুলো আমি কাটিং করেছি। এই গতকালকে থেকে আমার 3-4 বার অলরেডি কাটিং করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় জায়গায় ফাঁকা রয়েছে, জায়গায় জায়গায় একদম নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। নিচে পর্যন্ত দেখা যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে করলাগুলো নিচে ঝুলতেছে সেগুলো আলো বাতাস পাচ্ছে এবং তারা দ্রুত বৃদ্ধি হচ্ছে। আপনার যদি আমি নিচে নিয়ে যাই যে আমি 200 কেজি হারভেস্ট করার পরেও আমার করলার প্রজেক্টে কী পরিমাণ করলা রয়েছে আপনাদের আবারও বলতেছি যে এটা হচ্ছে আমার লাল তীরের টিয়া। আমি এই জমিতে আলু রোপণ করেছিলাম। আলু রোপণ করার পরে আমি করলার চারা রোপণ করেছি। এটা হচ্ছে আমার একটি টিয়া, এটা হচ্ছে লাল তীরের টিয়া। আপনারা জানেন যে এখানে আমার 84টি গাছ রয়েছে, তার মধ্যে আমার এখানে 42টি গাছ রয়েছে আর এখানে 42টি গাছ রয়েছে। এই 42টি গাছ হচ্ছে একটু পরে রোপণ করা আর এই 42টি গাছ হচ্ছে আগে রোপণ করা। আমি এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ফল হারভেস্ট করতেছি আর এখান থেকেও অলরেডি ফল হারভেস্ট শুরু হয়ে গেছে। আমি যদি আপনাদের নিচে নিয়ে যাই যে আমার যে আগের মাসার 42টি গাছ রয়েছে, 42টি গাছের কী পরিমাণে করলা এখনও ঝুলতেছে আমি আবারও আপনাদের বলি যে গত দিনে আমি 200 কেজি ফল হারভেস্ট করেছি। আপনারা যদি আমি নিচে নিয়ে দেখেন কী পরিমাণ করলা ঝুলতেছে, যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা করলা। আপনারা দেখেন যে যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা করলা। আমি আপনাদের গতদিন একটা ভিডিও দিয়েছিলাম যে আমার করলার প্রজেক্টে একটি করলা 17 ইঞ্চি লম্বা হয়েছে। আপনারা জানেন যে ওই করলাটির ওয়েট হয়েছে আপনার 600 গ্রাম। আপনারা দেখেন যে যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা করলা। আমি গত 2-3 দিন আগে 200 কেজি এখান থেকে হারভেস্ট করেছি। তারপরেও যদি আমি আগামীকালকে হারভেস্ট করি প্রচুর করলা হবে। আপনারা দেখেন যে শুধু করলা আর করলা, যেদিকে তাকাবেন শুধু করলা। এটা হচ্ছে লম্বা জাতের করলা। আমাদের এদিকে বাজারের চাহিদা হলো লম্বা জাতের করলাতে এবং এখন বাজার মূল্য ভালো আছে, 1400-1300 টাকা প্রতি মন করলা। আপনারা দেখেন যে আমি গত দিনে 200 কেজি হারভেস্ট করার পরেও কী পরিমাণ করলা ঝুলতেছে, যেদিকে তাকাবেন শুধু করলা আর করলা। এটা হচ্ছে লাল তীরের টিয়া জাত। আমি প্রতি বছর লাল তীরের টিয়াটা রোপণ করি যেহেতু আমাদের এদিকে বাজারের চাহিদা ভালো লম্বা করলার এবং আমাদের এদিকে লম্বা করলার একটি ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। তাই আমরা প্রতি বছর লম্বা করলাটা আমাদের এদিকে রোপণ করে থাকি। আপনারা দেখেন যে কী পরিমাণ করলা ঝুলতেছে। এটা গাছের বয়স কিন্তু অনেক দিন, প্রায় 150 দিনের মতো হতে পারে। এই 4-5 দিন বা 8-10 দিন আগা পাছা হতে পারে। আনুমানিক 150 দিনের কাছাকাছি চলে গিয়েছে। আপনারা দেখেন যে আমি এখান থেকে অলরেডি 7-8 বার হারভেস্ট করেছি। আগামীকালকে আমি হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। দেখেন যেদিকে তাকাবেন শুধু লম্বা লম্বা করলা ঝুলতেছে। দেখেন করলার সাইজ, করলার গেট আপ মাশাল্লাহ 100-100। আমি আবারও আপনাদের বলি যে আমি গত দিনে
200 কেজি এখানে থেকে হারভেস্ট করেছি। আর আপনারা যখন করলা গাছ রোপণ করবেন, আপনাদের যখন করলার ফল ভরপুর চলে আসবে, তখন আপনারা একটি জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই যখন করলাগুলো মাথায় ঝুলবে তখন আপনারা এইভাবে নামাই দিবেন। নামাই দিলে কি হবে, আমি এই কলাটা নামাই দিলাম, আমি যদি এই কলাটা নামাই না দিতাম তাহলে মেবি 2-3 দিনের মধ্যে কলাটি এইভাবে শেপ বাঁকা যেভাবে হচ্ছে সেভাবে বাঁকা হয়ে যেত। আপনারা দেখেন যে পরিমাণ করলা এখনও ঝুলতেছে, আমি যদি নামাই দেই তাহলে মাশাআল্লাহ প্রচুর করলা এখনও দেখা যাবে। যেহেতু গাছের বয়স হচ্ছে আনুমানিক 150 দিনের মতো, আপনারা দেখেন যে এইভাবে নামাই দিলে কি হবে, ফলগুলো লম্বা হবে। আপনারা জানেন যে করলা কিন্তু বাঁকা করলা চলে না, আপনাদের লম্বা লম্বা করলা লাগবে। আপনারা দেখেন যেদিকে চোখ দেবে শুধু লম্বা লম্বা করলা। আমার এই 42টি গাছের মধ্যে তেমন বাঁকা করলা নাই, সব লম্বা লম্বা করলা। আর আমি কি দিয়ে স্প্রে করি মাছি পোকার জন্য, আমি আপনাদের একটি ভিডিও দিব যে আমি কোন রাসায়নিক পদ্ধতিতে মাছি মারার জন্য বা মাছি দমন করার জন্য কি ব্যবহার করি। আর আপনারা যারা করলার প্রজেক্ট করেছেন বা অন্য কোনো প্রজেক্ট করেছেন, আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। আর এটা আবারও আপনাদের বলি, এটা হচ্ছে আমার লাল তীরের টিয়া। আপনারা দেখেন যেদিকে তাকাবেন শুধু করলা আর করলা, শুধু করলা আর করলা। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।